ছিলেন সেই রাষ্ট্রপতি তার সাংবিধানিক যে ক্ষমতা রয়েছে সেই সাংবিধানিক ক্ষমতা বলে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সেটা করতেই পারে, সেই সাংবিধানিক ক্ষমতা কিন্তু যুক্তরাজ্যে রাজারও রয়েছে। বিজিবি প্রধান ছিলেন, এখন নিউজগুলো তাকে ফোকাস করছে তার বিজিবি প্রধান হিসেবে বা সেনাবাহিনীর প্রধান হিসেবে তার একটা ক্ষমতা অপব্যবহার হতে পারে। এটা তো প্রেডিকশন, এটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে। দেখুন, আমি কিন্তু প্রথমেই আপনাকে বলে দিয়েছি 15 দিনের ওনাকে সময় দিয়েছে। এটা কমিশনের অনুসন্ধানকারী দল না দিলেও পারতেন, কিন্তু তবু ন্যায় বিচারের স্বার্থে উনি যেন একটা রিভার্ট করতে পারে, ওনাকে সুযোগ দেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এখন 23 তারিখের ওটা ডেট আছে, যদি না আসেন আইন তার নিজস্ব গতিতে চলবে। দুদক তার কার্য সম্পাদনের লক্ষ্যে যা যা করণীয় তাই করবে এবং একটা পর্যায়ে গিয়ে অনুসন্ধান রিপোর্ট দাখিল করবে এবং কমিশন সিদ্ধান্ত নেবে। দুদক কারোর জন্য বসে থাকবে না, উনি যত বড় হাই হ্যান্ডেডনেস হোক। দুদক কাউকে কিন্তু পরোয়া করে না, তোয়াক্কা করে না। কেউ যদি দুদককে আন্ডারমাইন করে তাহলে সে ভুল করছে, কিন্তু এটা মাথায় রাখবেন। দুদক যা করছে বেনজির আহমেদকে নিয়ে ঠিকই করছে, তারা ঠিক পথেই চালিত হচ্ছে। এবং আমরা মানে গোটা দেশের সমস্ত মানুষই কিন্তু তাকিয়ে আছে যে দুদক শেষ পর্যন্ত কত দূর যাবে। আমি বিশ্বাস করি, যেহেতু যাকে বলে না মর্নিং শোজ দ্য ডে, সকালবেলায় আমরা বুঝতে পারি দিনটি কেমন যাবে। যেহেতু দুদক ঠিক পথে এগোচ্ছে, আমার বিশ্বাস যে আর দুদকের মানে এই ব্যাপারে আজিজ আহমেদের ব্যাপারে কোনো তদন্তের মানে করা যায় কিনা বা হবে কিনা, দেখুন আজিজ আহমেদ শুনতে চাই একটু। শোনেন, আজিজ আহমদ সম্পর্কে যেটা আমরা জেনেছি যে যুক্তরাষ্ট্র সরকার তার উপর বিধিনিষেধ আরোপ করেছে, কিন্তু তার বিরুদ্ধে তো কোনো অর্থ সংক্রান্ত কোনো অভিযোগ তো এই পর্যন্ত আমরা শুনিনি। পত্রিকায় যেগুলো এসছে সেগুলো যে কতখানি অথেন্টিক তা তো আমরা জানি না। যুক্তরাষ্ট্র সরকার যদি বলে দিত যে তাকে এই কারণে তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাহলে আমরা সেইভাবে আলাপ করতে পারতাম, কিন্তু ওইভাবে তো কিছু আসেনি। এবং এই পর্যন্ত তার বিরুদ্ধে আর্থিক, যেটা আমরা জানি যে তার ভাই কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল এবং সেই সময়ে যিনি মহামান্য রাষ্ট্রপতি ছিলেন সেই রাষ্ট্রপতি তার সাংবিধানিক যে ক্ষমতা রয়েছে সেই সাংবিধানিক ক্ষমতা বলে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। সেটা করতেই পারে, সেই সাংবিধানিক ক্ষমতা কিন্তু যুক্তরাজ্যে রাজারও রয়েছে। সেটা তার মায়ের আবেদনে, স্যার, সেটা তার মায়ের আবেদনে করেছিলেন, মায়ের আবেদনে করেছে, মায়ের আবেদন। সুতরাং সেখানে আজিজ সাহেবের কোনো দায় আছে বলে তো মনে করা যায় না। এখানে একটি কথা বলতে চাই, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই ক্ষমতার অপব্যবহার প্রথম করেছিল কিন্তু জিয়াউর রহমান, এবং সে 7 খুনের আসামি শফিউল আলম প্রধানকে যাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল তাকে খালাস দিয়ে দিয়েছিল। এরপরে খালেদা জিয়ার আমলে ঝন্টু নামে আরেক খুনের আসামিকেও কিন্তু খালাস দিয়েছিল। যাই হোক, এখন কথা হলো যে রাষ্ট্রপতি তাকে খালাস দিয়েছে এই জন্য কি তাকে দায়ী করা যায় যদি সেই তার নাক গুলিয়ে থাকে? আমাদের কাছে তো ওই ধরনের কোনো প্রমাণ নেই যে উনি নাক গুলিয়েছিলেন, আর তার বিরুদ্ধে তো আপনার এই ধরনের কোনো অভিযোগ, কোনো রিলায়েবল অভিযোগ তো আমরা এই পর্যন্ত পাইনি। সুতরাং যদি এখন ভবিষ্যতে কি হবে, কাল কি হবে, কাল আমরা কি জানতে পারবো, এটা তার আজকে বলতে পারছি না। কি মতা শুনেন, দুদক তার আইন বিধি আর উচ্চতর আদালতের রায়, এই তিনটাই দুদক ফলো করে। কাজেই আপনাকে আমরা আমাদের কাজের পরিধি আইন বিধি উচ্চতর আদালতের রায়, এর মধ্যেই সীমাবদ্ধ থেকে দুদক কাজ করে যাবে। এখানে কোনো বাধা যদি আসে সেটাকে দুদক বাধা হিসেবে কখনো মনে করবে না। এখন কাজেই আপনি যতই সমালোচনা করেন, যতই একটু অ্যাডভার্স রিমার্ক করেন, এগুলি কিন্তু আমরা আমলে নিই না। যদি আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন অবশ্যই আপনারা সেটা আমলে নিব। আমাদের ভুলগুলো যদি আপনি বলেন, শুধরিয়ে দেন, এই জায়গাটা তুমি ভুল করছো, অবশ্যই সেটা নিব। আজিজ আহমেদের ব্যাপারে আমরা পত্রপত্রিকায় যেটা পেয়েছি সেটা যতটুক আসছে তাতে এতটুক পর্যন্ত, এটা যদি ট্রু হয়, অ্যাবিউজ অফ পাওয়ারের পর্যায়ে পড়ে, যদি ট্রু হয়। এখন ট্রু কিনা এটা তো আমরা এখনো জানি না। আমাদের চেয়ারম্যান মহোদয় বলে দিয়েছেন ওই রিগানের আবেদনটা খতিয়ে দেখা হচ্ছে, এবং পত্রপত্রিকার নিউজগুলো যদি আপনি কম্পাইল করেন সেখানে তার অ্যাবিউজ অফ পাওয়ারের কথাটা আসছে, মানে ঘুরে ফিরে। আর সেখানে বেনিফিশিয়ারি হলো আজিজের ভাইরা, আজিজ তো বেনিফিশিয়ারি না। যেহেতু উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, যেহেতু উনি বিজিবি প্রধান ছিলেন, এখন নিউজগুলো তাকে ফোকাস করছে তার বিজিবি প্রধান হিসেবে
বা সেনাবাহিনীর প্রধান হিসেবে তার একটা ক্ষমতা অপব্যবহার হতে পারে। এটা তো প্রেডিকশন, এটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে। এটা প্রুফের জন্য আপনাকে মোটামুটি অনেক কিছু তথ্যপত্র লাগবে। প্রেডিকশনের উপর তো কোনো মামলা হওয়া যায় না, অনুসন্ধানও হয় না। এর পরেও দুদক খুব সিরিয়াসলি নিয়েছে রিগানের চিঠিটা, আজিজ আহমেদ রিলেটেড। ওনারা যাচাই বাছাই করে ওনাদের সিদ্ধান্ত অচিরেই এটা জানাবেন। এই বেনজিরের ব্যাপারে হাইকোর্ট কিন্তু পিছিয়ে রয়েছে, বুঝলেন? সেখানে দুদক যদি অবহেলা করে হাইকোর্ট তো ছাড়বে না, কারণ হাইকোর্টের হাত কিন্তু অনেক লম্বা। যে কথা আমরা সবসময় বলি, হাইকোর্ট যদি দেখে যে দুদক তার দায়িত্ব ঠিক মতো পালন করছে না, সেটা বেনজির হোক বা যেই হোক না কেন, তখন কিন্তু, আর বিশেষ করে বেনজিরের ব্যাপারে বিষয়টা কিন্তু হাইকোর্টে পেন্ডিং রয়েছে, তখন হাইকোর্ট কিন্তু দুদককে বাধ্য করবে তার দায়িত্ব ঠিক মতো পালন করতে। সুতরাং সেখানে ভয়ের কিছু কারণ নেই, মানে আশঙ্কার কিছু নেই। আমার মনে হয় ন্যায় বিচার সাধিত হয়। আমি স্যারের সঙ্গে একটু অ্যাড করছি, যা হচ্ছে কিন্তু সবই দৃশ্যমান এবং সবকিছুই কিন্তু আপনাদেরকে ব্রিফ করা হচ্ছে। শুধু অনুসন্ধান রিপোর্টটা মানে কনক্লুশনের আগ পর্যন্ত এটা করা যাবে না, আইনগত কিছু বিধিনিষেধ আছে। এছাড়া যা যা করছে দুদক সবই কিন্তু দৃশ্যমান এবং সবকিছু কিন্তু দুদক নিজেই, দুদকের সচিব, দুদকের চেয়ারম্যান একদম পরিষ্কার করছে। কাজেই এখানে ধোঁয়াশার কিছুই নাই। তো শেষ করার আগে বলতে চাই, আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই 6 দফা ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জের ধরে অবশেষে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সুতরাং এই দিনটি আমাদের ইতিহাসে চিরস্মরণীয়। অনেক ধন্যবাদ।